আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের চতুর্থ দিন আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিল, তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমি রান্নাবান্নার আয়োজন একদিন আগেই শুরু করে দিয়েছিলাম। আমাদের বাসায় টেবিল রানারটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য নতুন একটা টেবিল রানার আনার জন্য বাজারে গিয়েছিলাম। আর অনেক কিছুই কিনেছি, কিন্তু হচ্ছে সব ভিডিও করি নাই। আজকালকার হচ্ছে দিনকাল তেমন ভালো না, রাস্তাঘাটে মোবাইলটা বের করতেও আমার একটু ভয় ভয় হয়। আর হচ্ছে আমার মনেও ছিল না, আসলে দিনে এত কাজ থাকে, সব কিছু তো আর ভিডিও করা যায় না, আর সব কিছু ওভাবে আসলে মনেও থাকে না। তারপর হচ্ছে বাজার থেকে আমি এই মাছ নিয়ে আসছিলাম, বেলে মাছ। এটা আমাদের বাসায় ছিল না। বেলে মাছটা সবাই পছন্দ করে, এই জন্য ভাবলাম বেলে মাছ করব, আর হচ্ছে কই মাছ ভাজবো। এই দুইটা আইটেমই সবাই খুব পছন্দ করে। তো বেলে মাছটা সুন্দর করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে মশলা কষিয়ে নিলাম খুব ভালো করে। আর মাছটা তো অনেক নরম, আপনারা সবাই জানেন যে এটা নাড়াচাড়া করা যাবে না, তাই কাঁচা অবস্থায় আমি এটাকে ভালো করে চুলা বন্ধ করে আর কি ওই মশলার মধ্যে মিক্স করে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমি এটাকে আর কোনো রকম নাড়াচাড়া দিব না, তাহলে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে। আর বাইলা মাছের এটা একটা বড় চ্যালেঞ্জ, যে মাছগুলোকে হচ্ছে না ভেঙে রান্না করা। তো এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি, যার কারণে ভিডিওটা খুব বেশি ভালো হচ্ছে না। আর অনেক অনেক বেশি কাজ জমে গিয়েছিল, কারণ হচ্ছে বাসায় আমার কোনো রকমের কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো কাটা বাছা ধোয়া পাল্লা থেকে সব কিছু শুরু করে আমি একাই করছি, যার কারণে রাত জেগে আমাকে কাজ করতে হয়েছিল। মাঝখান থেকে আবার আসানের বাবা হচ্ছে কাঁঠাল নিয়ে আসছিল, 3টা কাঁঠাল আনছিল। তো বলতেছিল যে একটা ভাঙো মুড়ি দিয়ে খাই বিকালের দিকে। তো ও খুব পছন্দ করে, আর হচ্ছে গেস্টদের জন্য মানে ওর ফুপিরা আসবে, ওনারাও কাঁঠাল খেতে খুব পছন্দ করে। জাউ দিয়ে কাঁঠাল খায়, এরা নরসিংদীর মানুষ, তো সেটাও খুব পছন্দ করে। তো কালকে ভাবছি সেটাও করব। আর কাঁঠালের বিচি দিয়ে শুটকির তরকারি, সেটাও আমাদের বাসার সবাই খুব বেশি পছন্দ করে, সেই আইটেমটাও রাখবো। আসলে মাংস খেতে খেতে কোরবানির ঈদে তো সবাই খুব বেশি মানে বিরক্ত হয়ে যায়। মাংস আর কত ভালো লাগে, এক বেলা বা 2 বেলার বেশি তারপরে কিন্তু আর মাংস খেতে ইচ্ছে হয় না। তো আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছি, যেহেতু অনেক রান্না বান্না করব, অলমোস্ট 40 জনের মতন আসবে গেস্ট, তো অনেক বেশি রান্না হবে। আমার বাসায় যতটুকু আদা রসুন ছিল ততটুকু হবে না, এই জন্য একটু বেশি করে নিচ্ছি। এখানে আসানের জন্য দুধ বসিয়ে দিয়েছি, ও একটু দুধ দিয়ে ভাত খাবে বলছিল। আদা রসুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তারপর চলে যাব মাংস কাটাকাটি করতে। মাংস কাটতে বসে গেলাম। গরুর মাংসগুলো সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। এবারে মাংস হচ্ছে চর্বি খুবই কম ছিল, আর হাড্ডিও খুব তেমন একটা বেশি ছিল না মাংসর মধ্যে, মানে চর্বি তেমন একটা পাইনি বলতে গেলে, তাই সুন্দর করে এখন পিস করে নিচ্ছি। বেশি বড় টুকরা আসলে নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়, এই জন্য ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গরুর মাংসটা বসিয়ে দিতে পারলে আমার কাজ অনেকটাই শেষ হয়ে যাবে। এরপরে আবার চলে আসলাম হচ্ছে কই মাছ নিয়ে। তো কাটাকাটির ভিডিও দেখাতে গেলে আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এত বড় ভিডিও তো আর দেখানো যায় না। কই মাছগুলোকে কেটে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, তারপর হচ্ছে পরিষ্কার করব। এগুলো ধুতে অনেক বেশি টাইম লেগে যাবে আমার, কারণ মাছ ধুতে তো আপনারা সবাই জানেন অনেক সময় লেগে যায়। আসলে বাসায় একজন হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হতো, যদি আমাকে কাটা বাছা করে দিত তাহলে কিন্তু কাজ দ্রুত এগিয়ে যেত। এদিকে অনেকগুলো গুঁড়া আলু সিদ্ধ করেছি, দেশি আলু, এটা সবাই আলুর ভর্তাটা আমাদের বাসায় পছন্দ করে। আজকে চেষ্টা করছি দেশি খাবার রাখতে, যেহেতু মানুষ অনেক বেশি, আর হচ্ছে ফুপিরা সবাই ভর্তা ভাজি এগুলো অনেক বেশি পছন্দ করে, শুটকির তরকারি। তো ওনাদের পছন্দ অনুযায়ী আমি আইটেমগুলো করার চেষ্টা করতেছি। গরু মাংসের মশলা কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে মাংস বসিয়ে দিব। বেশ অনেকগুলো মাংস, যেহেতু ঢালতে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু এতগুলো মাংস একসাথে, তারপরে ঘুরিয়ে ঢাললাম আর কি। যে এখন নাড়াচাড়া করে তারপর বসিয়ে রাখবো, এটাই একটা বড় মাথা ব্যথা আর কি। এটা মাংসটা হয়ে গেলে তারপরে আর তেমন একটা কষ্ট হবে না। এদিকে শুটকির তরকারির জন্য হচ্ছে ডাটা কাঁকরোল কেটে নিয়েছি, আর দিব কাঁঠালের বিচি, তারপর যাবে হচ্ছে একটু যে গুঁড়া আলু, সেটাও একটু দিব। আর কই মাছটা যে ভালো করে ধুবো, এখন লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি।
একসাথে অনেকগুলো কাজ করতে হচ্ছে, তো আসলে রান্নাঘরটাও খুব বেশি ছোট বেশি বড় না, তো জায়গা হয় না, খুব সমস্যা হয়। তো আলুগুলো ছুলে এখানে হচ্ছে ভর্তা করেছিলাম। পরের দিন গেস্টটা যখন মানে আসবে তার কিছুক্ষণ আগে আমি ম্যাশ করে আলুটা ভর্তা করেছি। তারপর চলে আসলাম শুটকিটা, এটাও বসাবো। এখানে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে 2 দিনের ক্লিপ একসাথে করে দেখাচ্ছি, এজন্য একটু উল্টাপাল্টা মনে হতে পারে। তো সব কাজগুলো মানে কিভাবে একের পর এক করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এই শুটকি তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়। সবগুলো সবজি এখন কেটে দিয়েছি, কেটে আর কি ঢেলে দিলাম কড়াইতে। ঢালার পর একটু হালকা করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। এই শুটকিটা আমার হাজব্যান্ড অনেক বেশি লাইক করে। এটা যখন মানে একদিন পরে বাসি হয়ে যায় তখন খেতে কিন্তু আরও মজা লাগে। এই যে মাছ আমার ধোয়া হয়ে গেছে, খুব ভালো করে ধুয়েছি। এখন লবণ মরিচ দিয়ে হচ্ছে এটাকে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখলে তাহলে যখন মাছটা খাওয়া হবে তখন খেতে খুব মজা লাগবে। এখন রাতের বেলা আমি এটাকে আধা মানে হাফ ডান করে রাখবো। পরবর্তীতে যখন খাওয়ার সময় তখন আবার গরম করে মানে কড়া করে একদম ভেজে ফেলবো। শুটকির তরকারিতে ঝোল দিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে আসছে। আসলে ভাতের সাথে যে আইটেমগুলো সেগুলোও করছি, আর পোলাওর সাথে আইটেম করার জন্য তো গরুর মাংস আছে, আর হচ্ছে মুরগির রোস্ট করব, ডিম ভুনা করব, আর এগুলো হচ্ছে ভাতের সাথে ভর্তাগুলো যাবে। তো এই জন্য ভাতও রান্না করব, পোলাও রান্না করব। আবার এখানে হচ্ছে রসুন আর হচ্ছে চ্যাপা শুটকি, পুঁটি মাছের শুটকি যেটা, আর কাঁচামরিচ, এগুলো একসাথে আধা ভাঙা করে নিচ্ছি। করে তারপরে এই শুটকিটা যখন সিদ্ধ হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দিব। এটাই হচ্ছে এই রান্নার বিশেষ টেকনিক আর কি। যারা নরসিংদী অঞ্চলের মানুষ আছে তারা হয়তো এটা খান, আপনারা সবাই জানেন। আমাদের বাসার খুবই ফেমাস একটা রেসিপি এইটা। আর এই যে বাইলা মাছটাও আমি হাফ টান করে রেখে দিয়েছি, এখন ঢেকে রেখে দিব। খাওয়ার সময় বাকিটা কষিয়ে আবার দিব আর কি। যেহেতু অনেক রাত জেগে আমি কাজগুলো করছিলাম, একদম মানে 3:30 4টা বেজে গিয়েছিল, তখনই আমি রাতের বেলা চাচ্ছিলাম ম্যাক্সিমাম কাজগুলো গুছিয়ে রাখতে। আর ভর্তা দুইটা, আলু ভর্তা আর শুটকি ভর্তা দুইটা হচ্ছে আমি সকালবেলা করেছিলাম। পেঁপে দিয়ে শিং মাছের তরকারি ছিল, রোস্ট করেছিলাম এখানে বাইলা মাছের তরকারিটা, তারপর ছিল গরুর মাংস। তো সব একসাথে আমি ভিডিও করতে পারিনি, আপনারা তো বোঝেন গেস্ট আসলে বাসায় আসলে অনেক বেশি ব্যস্ততা হয়ে যায়, তখন এত ভিডিও করা সম্ভব হয় না। আর এই যে এখানে আমার ননদ হচ্ছে আমার জন্য সুন্দর একটা প্যাম্পার সেট, এটা আছে গোসল করার আর কি সেট, আমার জন্য গিফট নিয়ে আসছিল। এছাড়া গেস্টরা আরও অনেক কিছু নিয়ে আসছে। ওই যে বললাম কাজের ব্যস্ততায় আসলে এত কিছু ভিডিও করা সম্ভব হয় নাই। মাঝখান থেকে কিন্তু আরশানের বাবার বার্থডে ছিল, আমরা একটা কেকও কেটে ফেলেছিলাম। Happy birthday, dear Happy birthday to you. Happy birthday, 19 birthday. আমি চলে যাব, এই জন্য অগ্রিম বার্থডে করা হয়েছে। থ্যাংক ইউ। ওইটাও একটু কাট। টেবিল সাজিয়ে ফেলেছি। টেবিলে হচ্ছে প্লেট গ্লাস তারপরে সাজানো শুরু করেছি, তখন আমার বোন একটু একটু করে ভিডিও করা শুরু করছিল আর কি। এটা হচ্ছে খেতে যখন বসেছিল সবাই তখন। এই যে মাশাআল্লাহ দিলে সবাই কিন্তু ভর্তাগুলো অনেক মজা করে খেয়েছে, কারণ কোরবানির পরে যেহেতু কোরবানির 4র্থ দিন দাওয়াত, 3 দিন ধরে টানা সবাই মাংস খেয়ে যাচ্ছে, আসলে কতই বা ভালো লাগে খেতে। তা আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও আমাদের সাথে শেয়ার করবেন, আর একটি কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক খুশি হব। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক বা একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে।
তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।